সেদিন বরমশাই একটু ফাঁকা ছিল, বলছিল ঘুরতে নিয়ে যাবে। আর এদিকে মাছও নিয়ে এসেছে। এখন রান্না করবো না ঘুরতে যাওয়ার জন্য রেডি হব, তার জন্য আমার রান্নার কাজেও মন বসছিল না। তাড়াহুড়ো করে মাছটা কেটে নিয়ে আমি দুপুরের রান্নাটা চাপিয়ে দিলাম। সকালে খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাটা সেরে খাওয়া দাওয়া করে পরে বার হবো। আর আজ প্রচণ্ড রোদ উঠেছে, ভাবছি যে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরেই বার হবো। রোদ কমতে কমতে প্রায় 5টা 6টা বেজে গেছে, কিন্তু আমরা 4টার দিকেই বের হয়ে পড়েছিলাম এই রোদের মধ্যে। তো বলছিল যে কালীবাড়ির যে পুজোটা হয় সেই প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। কথা বলতে বলতে চলেও আসলাম আমরা পুজো প্যান্ডেলের সামনে। তো এসে দেখি হ্যাঁ সত্যি অনেকটা কাজ হয়ে গেছে। আর যেই দাদাভাইরা কাজ করছে তারা প্রচণ্ড পরিশ্রম এবং অনেক তাড়াতাড়ি কাজ করছে, যার জন্য প্যান্ডেলটা তৈরি হতে খুব বেশি দিন সময় লাগবে না। আর এই পুজোতে যারা যারা আসে তারা জানে খুব সুন্দর করে এইখানটার পুজোটা। আর এদিকে বরমশাইকে বলছিলাম দু একটা ফটো তুলে দিতে, আমি কখন থেকে দাঁড়িয়েই আছি, ও বলছে ফটো হচ্ছে না ভিডিও হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। আর এদিকে একটু সামনে হেঁটে হেঁটে আসলাম। তো ওরা খুব সুন্দর করে নিখুঁতভাবে কাজ করছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, কিন্তু প্রচণ্ড রোদ ছিল যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। একটু আমরা চলে আসলাম দমনপুর, যে আমাদের এখানে হাটটা হয় সেই হাটের সামনে। তো যেতে যেতে দেখি রাস্তায় অনেকটা প্যান্ডেল হয়ে গেছে। তো সত্যি ভালো লাগে এই পুজোর যতদিন হয় তার থেকে পুজো যে আসে তার দিনগুলো গোনা খুব ভালো লাগে আমার। এদিকে বাজারে চলে এসেছি, তো চারপাশটা ঘুরে কিছু কিছু জিনিস কেনার ছিল সেগুলো নিয়ে নিলাম। তারপরে ফুচকার দোকান ছিল সামনে একটা। তো এর আগে যখন আমি এসেছিলাম এই হাটে তখন এই দাদা ভাইয়ের থেকে ফুচকা খেয়েছিলাম। এই দাদা ভাইয়ের ব্যবহারটা এত ভালো, আর ফুচকাটাও দারুণ বানায়। প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায়। এই ফুচকা খাওয়া দেখে যখন আমি ভিডিওটা এডিট করছি আমার মুখে অটোমেটিক জল চলে এসেছে। সত্যি ফুচকা এত ভালো লাগে আমার। তো কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের বার হতে। সামনে একটা প্যান্ডেল দেখলাম, তো ছোট্ট একটুখানি